ব্যাটারি গাড়ি নিয়ে প্রত্যেকের যেটা টেনশন থাকে সেটা হচ্ছে চার্জ করব কোথায়। পেট্রোল গাড়ি নিয়ে গেলে তো পেট্রোল মোটামুটি যে কোনো পান দোকানেও আজকের দিনে পাওয়া যায়, পেট্রোল পাম্পেও যাওয়ার দরকার হয় না এবং প্রয়োজন মতো লোকে 50 টাকারও পেট্রোল ভরায়। তো আমরা এখানে সেই জন্য প্রথম শুধু আমরা ব্যাটারি গাড়ি বিক্রি করছি এমন নয়, আমাদের মাথায় আছে সেই হিসাবে আমরা প্রথমে এখানে যেটা করেছি সেটা হচ্ছে চার্জিং স্টেশন, চার্জিং পয়েন্ট। আপনাকে চার্জ করতে হলে এখানে আপনার গাড়ির সঙ্গে যে চার্জার আছে সেটা কিন্তু নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি কিন্তু বিনা চার্জার নিয়ে সেখানে চার্জ করতে পারবেন না। এখানে আপনি 24/7, এই জন্য আমরা দেখুন দোকানের বাইরে কিন্তু এই পয়েন্টটা লাগিয়েছি যাতে আপনি কাউন্টার বন্ধ থাকলেও এখানে এসে আপনারা চার্জ করতে পারেন। রাতে ভিতে যখন খুশি এখানে কারেন্ট থাকলেই আপনি কিন্তু চার্জ করতে পারছেন। সেটার জন্য আমি এবার দেখিয়ে দিই যে কীভাবে আপনার চার্জ করবেন এবং কীভাবে খুঁজে পাবেন, সেইগুলো নিয়ে এবার আমরা দেখিয়ে দেবো। তো বোঝা গেল যে আমরা কিন্তু এখানে চার্জিং পয়েন্ট করেছি। আগামী দিনে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতে আমরা চার্জিং পয়েন্ট বসাবো। অলরেডি আমাদের বেশ কয়েকটা জায়গায় আমরা বসিয়েছি, আর এটা আমাদের ঝাড়গ্রামে এখানে আমাদের এই কাউন্টারে বসানো আছে। এবার দেখাই যে এখানে এসে চার্জ করবেন কি করে। একটু কাইন্ডলি ভালো করে ব্যাপারটা দেখুন, কেন এটা দরকার খুব। যেহেতু ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরোচ্ছেন, ওই ভয়টা কেটে যাবে। আমি যেটা বলছি একটু শুনুন, তাহলে দেখবেন আপনি চতুর্দিকে অনেক অলরেডি চার্জিং পয়েন্ট আছে। দেখুন আমরা এখানে একটা ব্যানার লাগিয়েছি, বোল্ট আর্থ ইভি চার্জিং পয়েন্ট। এখানে আমরা অলরেডি বোর্ডটাই দিয়ে দিয়েছি। দেখুন আমাদের রেফারেল কোড, মানে আপনি বোল্ট আর্থ গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করুন। ডাউনলোড করার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। আমাদের রেফারেল কোড এখানে দেওয়া আছে, এই রেফারেল কোডটা ইউজ করুন, তাহলে আপনি আপনার ওয়ালেটে 50 টাকা পেয়ে যাচ্ছেন। এবার অ্যাপ ডাউনলোড করুন। এবার এখানে কিউআর কোড দেওয়া আছে, সেম কিউআর কোড এখানেও দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করুন, দিয়ে আপনি বোল্ট আর্থ অ্যাপে দেখবেন আপনি কোন গাড়ি চার্জ করতে চাইছেন সেটা অপশান আসবে। আপনি আপনার গাড়ি সিলেক্ট করুন, ওখানে যদি ড্রপডাউনে না থাকে আপনি লিখেও দিতে পারেন। তারপরে পেমেন্ট করুন, আপনি কতক্ষণ পেমেন্ট মানে কার চার্জ করতে চাইছেন সিলেক্ট করুন, আপনি পেমেন্ট করুন। আপনার কিন্তু ফোনপে এগুলো থাকার দরকার আছে। আর প্রথমে দেখুন আপনি এখানে যদি আমার 50 টাকা আপনি কিন্তু পেয়েই যাচ্ছেন, তো টেস্ট করতেও পারেন। এবারে এখানে আপনি চার্জার লাগিয়ে আপনার গাড়ি চার্জ করুন। তো আমি একবার পুরো প্রসেসটা একবার দেখাই আপনাদেরকে। লম্বা হচ্ছে ভিডিওটা, কিন্তু একটু জুড়ে থাকুন, আশা করি জিনিসটা ইনফরমেটিভ হবে। দেখুন প্রথমে আমি আমার মোবাইলে দেখাচ্ছি, বোল্ট আর্থ অ্যাপটা কিন্তু আমার কাছে ইনস্টল করা আছে। দেখুন বোল্ট আর্থ অ্যাপটা ওপেন করলাম। ওপেন করলে দেখুন যেটা বলছিলাম যে আপনি যদি এই অ্যাপটা ডাউনলোড করে রাখেন, আপনি কিন্তু এখানে ম্যাপে দেখাবে কোথায় কোথায় চার্জিং স্টেশন আছে। যেমন আমি এখানে ঝাড়গ্রামে আছি, এখান থেকে একটু জুম আউট করলে এই দেখুন অনেক জায়গাতে কিন্তু চার্জিং স্টেশনে, যেমন খড়গপুর দেখাচ্ছে, এরকম প্রতিটা জায়গায় চার্জিং স্টেশন যেগুলো আছে আপনি দেখতে পাবেন। দেখুন আমি এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলতে দেখুন কত জায়গায় চার্জিং পয়েন্ট আছে, যেটা আমরা অনেকে জানি না। তাহলে এইটা যদি অ্যাপটা ডাউনলোড করা থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন কোথায় কোথায় চার্জিং পয়েন্ট আছে। সেই সব জায়গাতে আপনি সিলেক্ট করলে আপনি সেই লোকেশনের ফোন নাম্বারও পেয়ে যাবেন। এখন এখানে দেখুন আমার এই লোকেশনটা আমি যখন সিলেক্ট করছি, দেখুন এখানে লেখা যাচ্ছে আভা এন্টারপ্রাইজ, অর্থাৎ আমাদের এই লোকেশনে এই চার্জারটা লাগানো আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি এখন কি করব, আপনাকেও এটা একই জিনিস করতে হবে। আপনি এখানে এসে কিউআর কোডটা, আপনি এই কিউআর কোডটাও স্ক্যান করতে পারেন। এখানে যে অপশান আছে দেখুন চার্জে চলে এসছে। যখনই আমি কিউআর কোড স্ক্যান করলাম, আভা এন্টারপ্রাইজ আমাদের চার্জার চলে এসছে দেখাচ্ছে। এবারে আপনি দেখুন আমি এখানে কোন গাড়িটা চার্জ করব। আমার কাছে এই মুহূর্তে আছে, একবার দেখিয়ে দিই, ওলা S1 Pro। ওলা S1 Pro আমার কাছে আছে। তো S1 Proটা আমি সিলেক্ট করব। অ্যাড নিউ ভেহিকেলে গিয়ে আমি এখানে ওলা, এই দেখুন ওলা ইলেকট্রিক, ওলার কোন ভ্যারিয়েন্ট, আমি এখানে ওলা S1 Pro সিলেক্ট করলাম। আর কিছু দরকার হয় না, অ্যাড করলাম। আপনি আপনার গাড়িটাকে অ্যাড করে নেবেন। দেখুন আমি ওলা ইলেকট্রিক এখন চলে এসছে। আমি এখানে কতক্ষণ চার্জ করবো, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা যেমন আপনি টাইম সিলেক্ট করবেন সেইভাবে ওখানে ওর, যেহেতু ওলা গাড়ির সম্বন্ধে এখানে সিলেক্ট করার কারণ হচ্ছে যে ওলা গাড়ির কত কিলোওয়াটের ব্যাটারি আছে সেটা অটোমেটিক ওরা জেনে নেয়, ফলে আপনার এখানে ওর পেমেন্ট করতে সুবিধা হয়। আমি এখানে 10 মিনিটের জন্য জাস্ট টেস্ট করার জন্য আমি দেখুন 10 মিনিট সিলেক্ট করেছি।
এবারে বুক চার্জার, আমি বুক চার্জারে যাব। এখানে দেখুন পেমেন্ট করার অপশান এসছে, কী আছে কানেক্টিং টু, দেখুন এখানে যখনই কানেক্ট করছে ও এখানে ব্লু হয়ে যাচ্ছে, লাইটটা ব্লু হয়ে যাচ্ছে। এবার এখানে দেখুন ভালো করে, আমি এখানে চার্জারটা কিন্তু লাগিয়েছি, একটু ভালো করে দেখুন এখানে চার্জারটা লাগিয়েছি। এখন অবধি কিন্তু চার্জার চালু হয়নি, এখানে রেডি টু চার্জ, এখানে দেখাচ্ছে রেডি টু চার্জ, রিমেনিং 9 মিনিট 21 সেকেন্ড। এখানে আমি এবার স্টার্ট চার্জিং যখনই করব তখনই দেখবেন আমরা এখানে লাইট চলে আসবে, এবং ওলাতেও এখন ডিসপ্লেতে লাইট চলে আসবে। তো দেখাই, দেখুন আমি স্টার্ট চার্জিং সিলেক্ট করছি, এই দেখুন, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখুন এখন দেখুন চার্জিং দেখাচ্ছে, আর এখানে দেখুন লাইট চলে এসছে, আর ওলাতে দেখুন লাইট চলে আসছে ডিসপ্লেতে, ওলার ডিসপ্লেতেও লাইট চলে আসছে। তো আশা করি বোঝাতে পারলাম। এবারে দেখুন আপনি এখানে চার্জিং আপনার মোবাইলে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে চার্জিং। যতক্ষণ আপনি পয়সা দিয়েছেন ঠিক ওই টাইমের পরে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা। কোনো কোয়েশ্চেন থাকলে যারা এপাশে আসছেন তারা প্রথমে আমাদের কাছে এসে একবার আমাদের যারা আছে তাদের কাছে জেনে নিন ব্যাপারটা, নিশ্চিন্তে ব্যাটারি গাড়ি চালান। এরকম চার্জার চতুর্দিকে লাগছে। আর যারা ভাবছেন কোথায় চার্জ করব, অ্যাপটা ডাউনলোড করলেই আপনি দেখতে পাবেন অনেক চার্জার কিন্তু চতুর্দিকে অলরেডি ইনস্টল হয়ে আছে। আর যারা দেখছেন তাদের যদি এরকম দোকান থাকে, আগের দিকে একটু জায়গা থাকে, মোটামুটি একটা গাড়ি রাখার জন্য একটু জায়গা থাকে, কোনো খাবার রেস্টুরেন্ট হয় বা কোনো হোটেল, বা যারা ইলেকট্রিক গাড়ি নিয়ে ব্যবসা করেন, কাইন্ডলি তাদেরকে বলবো আপনারাও এরকম একটা চার্জার আপনাদের বাইরের দেওয়ালে লাগাতে পারেন। তাতে যারা ব্যাটারি গাড়ি চালাচ্ছে তাদের যেমন লাভ হবে, পরিবেশের যেমন লাভ হবে, যারা বসাচ্ছেন তাদের যেমন ইনকাম হবে, সঙ্গে যে চার্জ করতে আসছে সে কিন্তু কিছুক্ষণ আপনার দোকানে থাকবে, ফলে ব্যবসাও বাড়বে। তো এইসব নিয়ে যদি করতে চান আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের আভা এন্টারপ্রাইজে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সব ব্যাপারটাই কিন্তু বুঝিয়ে দেব। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে চার্জিং ব্যাপারটা কিছুই নয়। আপকামিং সময় এরকম চার্জিং চতুর্দিকে দোকানে দোকানে কিন্তু বসতে চলেছে। আর ব্যাটারি গাড়ি ইউজ করুন, খরচা কমবে। আর একটা সুবিধা, এইখানে আমরা যখন পেট্রোল গাড়িতে তেল ভরি তখন কিন্তু আমাদেরকে ভাবতে হয় যে কোথায় গিয়ে তেল ভরবো, যেখানে গজামিল দেয় না, যেখানে কোনো তেলের সঙ্গে অন্য কিছু মেশায় না। এখানে কিন্তু কোনো ভেজাল থাকে না, পুরোটাই অ্যাপ বেস। আর ইলেকট্রিকের সঙ্গে আর ভেজালটা কি মেশাবে, ফলে আপনার গাড়ি সুস্থ থাকবে। যে ইলেকট্রিক থাকে সেই ইলেকট্রিসিটি আপনাকে দিচ্ছে, ফলে কোনো তেলের মতো ভেজালের ব্যাপার নেই, ফলে আপনার গাড়ি সুস্থ থাকবে। এটা কিন্তু খুব ফেয়ার ব্যবসা। তো ধন্যবাদ, আশা করি বোঝাতে পারলাম। জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজটাতে ফলো করুন।